الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। রমজানুল মুবারকের দ্বিতীয় জুমাতে আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত পেশ করছি যিনি আমাদেরকে রমজান ফজিলত বরকত মাগফিরাত সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন বলেই আজকে আমরা দুনিয়ার যাবতীয় লোক সব কিছুকে ভুলে পানাহার ও কামাচার থেকে বিরত হয়ে পূর্ণ এক মাস ব্যাপী সিয়াম সাধনায় রত আছি এবং শুধুমাত্র সওয়াবের নিয়তে আল্লাহ পাকের হুকুম পালন করছি। সেই মহান নবী, মহান বিপ্লবের মহানায়ক, পৃথিবীর শ্রেষ্ঠ সংস্কারক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যাবতীয় দরুদ ও সালাম। আল্লাহ পাক মানব জাতিকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী থেকে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে আমরা বিভিন্ন গোত্রে ও সম্প্রদায়ে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মনে রেখো তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত সেই ব্যক্তি যে সর্বাধিক আল্লাহ ভীরু। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন এবং ভেতর বাহির সব খবর রাখেন। ছোট্ট একটি আয়াত খণ্ড সূরা হুজুরাত 13 নম্বর আয়াতে মানব জাতির সামনে আল্লাহ ইসলামের মহান আদর্শ তুলে ধরেছেন। সমস্ত মানুষ আদম ও হাওয়ার সৃষ্টি, সবার দেহে আদম হাওয়ার রক্ত প্রবাহিত, কিন্তু সকল মানুষ সমান নয়। সকল মানুষ আল্লাহর কাছে আত্মসমর্পণ করেনি। যারা আত্মসমর্পণ করেছে তারাই হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা বিশ্বাসী। যারা পরকালে বিশ্বাস করেনি
তারা আল্লাহ পাকের বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত নয়। সকল মানুষ ভাই ভাই, এটা যেমন পরিচিত এবং অবিতর্কিত একটি সত্য কথা। ঠিক এরপরেই আসতেছে যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে তাদের বক্তব্য। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো যথাযোগ্য ভয়, অবশ্যই অবশ্যই তোমার মরণ মুসলিম না হয়। এখানে মানুষ থেকে মুসলিম পৃথক হয়ে গেল। রক্তের দিক দিয়ে আমরা সবাই মানুষ, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, সবাই আমরা মানুষ। অত প্রত্যেক মানুষের দুঃখে আমরা ব্যথিত হব, মানুষের সহযোগিতায় আমরা এগিয়ে যাব। মানুষ হিসেবে সবাই মানবিক অধিকার পাওয়ার যোগ্যতা রাখে প্রত্যেক মানুষের কাছে। এরপরেই বলা হচ্ছে যারা আল্লাহর বিধানের কাছে মাথা নত করে আত্মসমর্পণ করে তাদের সম্পর্কে আল্লাহ বলতে, হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, কিন্তু পুরোপুরি মুসলিম না হয়ে কেউ মরো না। মরতে নিষেধ করছেন, অথচ মারানোর হায়াত মতের মালিক তো আল্লাহ। এর ব্যাখ্যাটা নিজেরা বিবেক দিয়ে বুঝে নেন। তুমি মৃত্যুর আগে খুব মুসলিম হয়ে মরো। ইমান ঘোষণা করা খুব সহজ, কালেমা শাহাদাত বললে ইমানের গণ্ডিতে প্রবেশ করা যায়, কিন্তু আল্লাহ পাকের বিধান সমূহ পুরোপুরিভাবে মেনে চলতে গেলে কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হয়। আর সেই বাস্তবতার সম্মুখীন হতে গিয়েই কোনো নবী রাসূল নিজের সম্প্রদায় টিকতে পারে না। আমাদের নবীও নিজের কুরাইশ বংশের মধ্যে টিকতে পারে না। শুধু আল্লাহ বিধানের কাছে আত্মসমর্পণ করতে গিয়ে আবু বকর সিদ্দিক বলছেন, হে নবী, হঠাৎ এত দ্রুত আপনার চুল পেকে যাচ্ছে কেন? উনি বললেন, আবু বকর, আমার চুল পেকে যাচ্ছে সূরা হুদ এর একটি আয়াতের কারণে। আল্লাহ পাক বলছেন, ইস্তাকবাল, তুমি দৃঢ় থাকো, ইয়া আইয়ুহান নবী, হে নবী, তুমি তোমার রবের হুকুমের উপরে ইস্তিকামত রাখো, দৃঢ় থাকো। এই দৃঢ় থাকাটা খুব কঠিন। এটা থাকতে গিয়েই আমার করে আমার দুশ্চিন্তায় শরীর ভেঙে যাচ্ছে, দ্রুত চুল পেকে যাচ্ছে। আবু বকরের বয়স আর রাসূলের বয়স খুব কাছাকাছি ছিল। এখানে গিয়ে আমাদের মানব জাতির সঙ্গে পার্থক্য সূচিত হচ্ছে আমাদের ধর্মীয় পরিচয় আমরা মুসলিম। এরপরে মুসলিমের মধ্যে যখন শিরক বিদআত শুরু হয়ে গেল, তখন সেখানে আল্লাহ পাকের ওই বিধানটি আমাদের সামনে চলে আসে। কোনো অবস্থাতে যে মুসলিম না হয়ে মরো না, এটা কঠিন কথা। সাহাবায়ে কেরাম রূঢ় বাস্তবতার সম্মুখীন হয়েছিলেন। আল্লাহ রাসূলের জীবন দশাতেও হয়েছিল। তার হাতে বায়াত থেকে মুসলমান হয়েছে, পিছনে ৫ ওয়াক্ত সালাত আদায় করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই, তিনি হয়ে গেলেন মুনাফিকদের সর্দার। কয়েকবার ওমর ফারুক তরবারি উঠিয়েছেন, দান ইয়া রাসূলুল্লাহ আব্দুল হাদাল মুনাফিক, হে আল্লাহর রাসূল, আমাকে ছেড়ে দিন, আমি মুনাফিকদের গর্দান নিয়ে দিই। আল্লাহ রাসূল বললেন, না, ও তো কলমা পড়েছে। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাহুয়া মুসলিম। যে আমাদের সাথে সালাত আদায় করে, আমাদের কিবলাকে মেনে চলে, আমাদের জবাই করা প্রাণী খায়, সে মুসলমান। অতএব বাহ্যিকভাবে যেহেতু সে মুসলমান, তাকে হত্যা করা আমার পক্ষে সম্ভব নয়। এখানেই কিন্তু মুসলমানদের মধ্যে বিভক্তি শুরু হয়ে গেল আল্লাহ নবীর জামানাতে, এবং তার জামানাতেও অনেক মুসলমান মুরতাদ হয়ে গেছে। সেইখানে গিয়ে আল্লাহ রাসূল বললেন, দেখো, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটা এসেছে এভাবে, সহিহ মুসলিমে দেওয়া, বাদা ইসলাম গরীবান সাইউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা
ইসলাম এসেছিল নিঃসঙ্গভাবে গুটিকয়েক মানুষের মাধ্যমে, আবার সেই গুটিকয়েক মানুষের মধ্যে ইসলাম সীমায়িত হয়ে যাবে। জান্নাতের সুসংবাদ সেই অল্প সংখ্যক লোকদের জন্য। তারা বললেন আল্লাহ রাসূল, তারা কারা? তিনি জবাব দিলেন, আল্লাযীনা ইউসলিহুনা ইযা ফাসাদান নাস, যখন মানুষ বিপর্যস্ত হয়ে যাবে, আকীদা আমল বিনষ্ট হয়ে যাবে, তখন যারা তাদেরকে ইসলাহ করার চেষ্টা করবে, সংস্কার করার চেষ্টা করবে, সংশোধনের চেষ্টা করবে, তারাই হলো সেই গোলাপ নিঃসঙ্গ মানুষ। لا يضرهم من خذلهم لا تضر طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي يوم القيامة وهم كذلك رواه مسلم। চিরদিন আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে যারা হকের উপরে বিজয়ী থাকবে, তাদেরকে মানুষ ছেড়ে যাবে, কিন্তু পরিত্যাগকারীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে। ইতিমধ্যে কিয়ামত এসে যাবে, অথচ তারা ওইভাবে রয়ে যাবে। আল্লাহ রাসূলের এই ভবিষ্যৎবাণী প্রমাণ করে যে অধিকাংশ লোকই কোরআন ও সহিহ সুন্নাহ থেকে দূরে থাকে, অল্প সংখ্যক লোক এর উপরে টিকে থাকবে। এরা কারা? প্রশ্ন করা হল যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বলকে, ইমাম বুখারীর উস্তাদ ইবনে মাঈনকে, ইয়াজিদ ইবনে হারুনকে, যাদের উপরে কোনো মুহাদ্দিস আগে জন্ম নেয়নি, নিবেও না। তারা পরিষ্কার বলে দিয়েছে, ইল্লাম ইয়াকুনু আহলুল হাদিস ফালা নাদরি মান হুম, তারা যদি আহলুল হাদিস না হয় তাহলে আমরা জানি না তারা কার। যারা জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং হাদিসকে অগ্রাধিকার দিয়ে আমল করে, তারাই হলো সেই দল। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ সামনে যখন কোনো আহলুল হাদিস যেতেন, তিনি বলতেন, কান্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান, আমি যেন আমার সামনে আমার রাসূলকে জীবন্ত দেখতে পাচ্ছি। তোমরা এতই সম্মানিত দল। ইমাম ইবনে তাইমিয়া বলছেন, আহলুল হাদিস ফি আহলিল ইসলাম কা আহলিল ইসলাম ফি আহলিল বিদআহ। পৃথিবীতে মুসলমানদের যে মর্যাদা, মুসলমানদের মধ্যে আহলুল হাদিসের সেই মর্যাদা, কারণ তারা হাদিস ছাড়া কিছুই জানে না। আর বলছেন, মান কানা ইয়ানদুরু খিবরা ফাআলামু আন্না ফি যালিকা মাযহাবুন কদীমুন قبل أن يخلق الله أبا حنيفة والشافعية وأحمد ومالك، وهو مذهب الصحابة الذين تلقوه من نبيهم صلى الله عليه وسلم। مدركه হে পাঠক, পৃথিবীতে আবু হানিফা, শাফি, মালিক, আহমদের জন্মের বহু পূর্বে মাযহাবুল কদীম, প্রাচীন মাযহাব ছিল, যারা তাদেরকে বলা হয় সাহাবী, এবং যারা সরাসরি তাদের শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দ্বীন শিখেছেন। কীভাবে কোন অবস্থায় দ্বীন হাজির হয়েছে তারাই ভালো করে জানে। তোমরা তাদের অনুসরণ করো। আমর ইবনে আউফ থেকে হাদিসটা এসেছে হলোভাবে, বরাবর ব্যাখ্যায় আল্লাহ রাসূল বলছেন, আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস মিন বা'দি মিন সুন্নতি, যারা ইসলাম করে আমার মৃত্যুর পরে আমার সুন্নতগুলো যখন বিপর্যস্ত হয়ে যাবে, তখন সেই সুন্নতগুলিকে যারা পুনরায় সুন্নতগুলিকে যারা সংস্কার করবে, ইসলাম করবে, তারাই হলো তারা। হাদিসটি সনদ সহিহ হলেও মর্ম সঠিক। একই হাদিস এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে। সেখানে আল্লাহ রাসূল বলেছেন, উনাসুন সালিহুন কালিলুন ফি উনাসিন সুইন কাসীর। তারা হলো ওইসব মানুষ যারা অল্প সংখ্যক হবে অধিক সংখ্যক মানুষের মধ্যে
অন্য রাওয়াতে আসছেন আব্দুল্লাহ ইবনে আমর বলছেন কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতারাতিশ শামস, আমরা একদিন আল্লাহ রাসূলের সামনে বসেছিলাম যখন সূর্য উদিত হচ্ছিল। ফায়াকুল, তিনি আমাদেরকে বললেন, দেখো ইয়াতি ইয়াউমুল কিয়ামতি কওমুন নূরুন কা নূরিশ শামস, কিয়ামতের দিন আল্লাহর সামনে একদল মানুষ আসবে যাদের সমস্ত চেহারা এবং পুরো দেহটাই জ্যোতির্ময় হবে, এমন জ্যোতির্ময় কানূরিশ শামস, যেমন সূর্যের আলো চারিদিকে বিচ্ছুরিত হয় অনুরূপ হবে। এই খবর শুনেই আবু বকর সিদ্দিক বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ আনাহানু মিনহুম, আমরা কি তাদের মধ্যে নই? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা, তোমরা লাকুম খায়রুন কাসীর, তোমাদের মধ্যে বহু কল্যাণ রয়েছে। লাকিন্নাহুম আল ফুকারা ওয়াল মুহাজিরুন ইউশারু মিন আকতারিল আরদ, তারা হলো সেই সমস্ত ফকির মুহাজিররা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহ তাদের সাথে জমা হবে। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের দিন সেই জ্যোতির্ময় আলোকিত মানুষ করে অন্তর্ভুক্ত করুন, আমিন। একটি বিষয়ে আল্লাহ রাসূলের তিনজন সাহাবী থেকে তিনটি আলোচনা করা শুনলেন। এখান থেকে আপনি নিজে নিজে চিন্তা করুন, আপনি কোন দিকে যাবেন। আমরা মানুষ, এটা আমাদের মানবিক পরিচয়। আমরা বনু আদমকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছি, আমরা পশুদের চাইতে উত্তম। 2 নম্বর, আমরা আল্লাহর বিধানের সাথে মাথা নত করেছি বিধায় আমরা মুসলিম। 3 নম্বর, আমরা আল্লাহ রসুলের বিদায় বাণী আমি ছেড়ে যাচ্ছি তোমাদের কাছে 2টি বস্তু, যতদিন তোমার সাথে বস্তু আঁকড়ে থাকবে ততদিন তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, সেটি আল্লাহর কিতাব ও তার নবীর সুন্নাহ। মৃত্যুর মাত্র 80 দিন পূর্বে এই ওসিয়ত আমাদের সবাইকে বলে দেয় যে আমাদেরকে জীবনের সব কিছু থেকে মুখ ফিরিয়ে কোরআন এবং সহিহ হাদিসের দিকে ফিরে আসতে হবে। কারণ জয়ী মনকার জাল হাদিস রসুলের হাদিস নাও, ওগুলো আমাদের তৈরি করে, আমাদের ঢোকা হাদিস বলতে সহিহ হাদিস। যারা এর বিষয়বস্তুর অনুসারী হবে তারাই হচ্ছে আহলুল হাদিস, অর্থ হাদিসের অনুসারী। কোরআন কেউ হাদিস বলা হয়। আল্লাহ পাক বলেছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ পাক সর্বোত্তম হাদিস নাযিল করেছেন, নিঃসন্দেহে সেটি কোরআন। প্রতি জুমাতে সকল খতিব এটা পড়ে থাকেন, ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয়ই শ্রেষ্ঠ হাদিস হচ্ছে আল্লাহর কিতাব। আরবিতে বলে আমরা বুঝতে পারি না, কিন্তু হাদিস যখনই বলবেন আপনি অবশ্যই ওটা আল্লাহর বাণী এবং রাসূলের বাণী, দুটাকে হাদিস বলা হয়। উম্মে ইয়াকুব খেপে গেলেন সাংঘাতিকভাবে ইবনে মাসউদের উপরে, এমনকি রাগে দুঃখে তার বাড়িতে চলে গেছে। ইবনে মাসউদ, তুমি একে মহিলাদের লানত করো। কেন লানত করবো? যে সমস্ত মহিলারা সাদা চুল উঠিয়ে কালো করে তার সৌন্দর্য বৃদ্ধির জন্য, যারা হাতে উল্কি দেয় সৌন্দর্য বৃদ্ধির জন্য, এদেরকে তুমি লানত করেছ। ইবনে মাসউদ বললেন, বলার পরে বলে, আপনি কি কোরআন পড়েছেন? কোরআন পড়া মানে কি? আমি তো কোরআনের হাফেজ, কোরআনের শুরুতে শেষ পর্যন্ত মুখস্থ। কোথাও আমি এরকম কোনো কোরআনের আয়াত পাই নাই যে উল্কি দিলে, মাথার চুল উঠালে, সাদা চুল উঠিয়ে কালো করলে বা ভুরু কেটে সরু করলে তো আল্লাহ তাকে লানত করেছেন, এমন তো কোনো আয়াত আমি পাইনি। ইবনে মাসউদ বললেন, হে উম্মে ইয়াকুব, নজাচ্ছেন আমার উপরে ক্রুদ্ধ করবেন না। আপনি কি সূরা হাশরের 7 নম্বর আয়াতের এই অংশটি পড়েছেন? কি ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তোমার রাসূলকে নির্দেশ দেন তাই তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেন তা তোমরা বর্জন করো। হ্যাঁ, এটা তো পড়েছি। সেই রাসূলকে বলেছেন, লানাল্লাহুল মুস্তাশরিমাত ওয়াল মুস্তাশরিমিন ওয়াল মুস্তাশরিয়াত ওয়াল মুস্তাশরিমিন, তিনি তো লানত করেছেন বলে তো আমি লানত করেছি।
তখন উম্মে আব্দু বলেন, হে ইবনে মাসউদ, আমি ভুল স্বীকার করছি, তোমার তো জ্ঞান তো আমার নাই। বলল সুবহানাল্লাহ। এটাই হলো কোরআন হাদিস মানার লক্ষ্য। যে কাজে কোরআন হাদিসের নির্দেশ আছে সেটা আপনি করবেন, নিষেধ আছে সেটা করবেন। আতাকুমের ব্যাখ্যা অনেকে করেছেন আতাকুম যার থেকে দেন অর্থাৎ কোরআন, কিন্তু না, আতাকুম অর্থ আমার রকম, কারণ এরপরে এসেছে ওমা নাহাকুম, নাহাকুমের বিপরীত হয় আমার রকম। যারা এখানে আলেম আছেন তারা বিষয়টা বুঝতে চেষ্টা করবেন। আমার আতাকুম অর্থ অনেকেই বলেন কোরআন, কারণ আল্লাহ তার মাধ্যমে কোরআন পাঠিয়েছেন, তিনি যা দেন। কিন্তু এরপরে এসেছে কিন্তু আমার নাহাকুম, যিনি যা নিষেধ করেন, নিষেধের বিপরীতকে আদেশ নয়। অর্থাৎ যারা তফসির লেখেন তাদের এটা হিসাব করে লেখা উচিত। আর তাতে অর্থ আমার রকম, তিনি যা তোমাদের নির্দেশ দেন তোমার সেটা গ্রহণ করো, নিষেধ করেন তোমার সেটা বর্জন করো, কারণ তিনি কোন কথা আল্লাহর হুকুম ছাড়া বলতেন না। আমার হাওয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, তিনি নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি হলে কোনো কথা বলতেন না, যেটা বলতেন আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হওয়ার পরেই বলতেন। একদিন কুরাইশ নেতারা বলল, হে আমর বিন আস, কি ব্যাপার, তুমি সব কিছু লেখো, তোমাদের কেমন নবী, এমনকি পায়খানা পেশাব থেকে করতে তাও আমাকে শেখাবে? হাত তাহলে খেরা হাতা, পায়খানা পেশাব বিধানটাও শেখায় তোমাদের নবী? তো সাহাবী জবাব দিয়েছে, হ্যাঁ আমাদের নবী আমাদের পায়খানা পেশাব করাও শেখায়। তিনি বলছেন, যখন তোমরা পায়খানা পেশাবে বসবে, তোমরা কেউ না সামনে বা পিছন করে পায়খানা পেশায় বসবো না। হ্যাঁ, যদি টয়লেটের মধ্যে হয় সে কথা সতর্ক। তোমাদের নবী এত ছোটখাটো বিষয় শিখায়? হ্যাঁ, আমাদের নবী ছোটখাটো বিষয় শিখায়। এটা দিয়েই প্রমাণিত হয় ইসলাম এমন একটা দিন যা মানুষের মাথার চোখ থেকে পায়ের নখ পর্যন্ত সব কিছু বিষয়ে শিক্ষা দেয়। যারা এগুলো পুরোপুরি মেনে চলার চেষ্টা করেন আলহামদুলিল্লাহ তারা পূর্ণ মুসলিম, এবং তাদের এই বৈশিষ্ট্যগত নাম হচ্ছে আহলুল হাদিস, তা কোরআন হাদিসের অনুসারী। এটা পৃথক কোনো গ্রুপ অফ পিপলের নাম নয়। যে কোনো মুসলিম প্রকৃত অর্থে কোরআন ও সহিহ হাদিস মেনে চলবেন, নিঃসন্দেহে তিনি আহলুল হাদিস। মুসলমানদের মধ্যে বিভক্তিকে দেখা দেয়নি। মুসলমানদের মধ্যে রসুলের জামানাতেই নিফাক শুরু হয়েছে, আপনারা আগেই শুনলেন। এমনকি আশ্চর্যের বিষয়, তবুক যুদ্ধতে যখন তিনি ফিরে গেলেন, মদিনার মুনাফিকরা বলেছিল রোম সম্রাট হামলা করেছে 30,000 সৈন্য নিয়ে, আর তোমার এই রসুল যাচ্ছে পেটে পাথর বাঁধা, খাওয়া নেই দাওয়া নেই, এ যাচ্ছে সেখান দিয়ে তাদের সঙ্গে লড়াই করতে। যারা এই সাহাবী একতলে খেজুরে নির্ধান করলেন জিহাদের ফান্ডে, আল্লাহ রসুল সে জিহাদের ফান্ডের দেওয়া একতলে খেজুর সবার উপরে তিনি ফেলে দিলেন এবং বললেন, দেখো এই গরিবের দানটা এই সব পাত্রে আল্লাহর কাছে কবুল হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। 30,000 মানুষের কত কি প্রয়োজন, অথচ মাত্র একতলে খেজুর মূল্য বেশি হয়ে গেল। কারণ যে অন্তর থেকে সে দিয়েছে, কেমন অন্তর? লোকটি বলছে, হে আল্লাহর রাসূল, আমি তেমন ভাবে পানি সেচি, সকালবেলায় একতলে খেজুর পাই মজুরি হিসাবে, এই খেজুরটা নিয়ে বাড়িতে গিয়ে আমার সন্তানরা বাচ্চারা খায়। আজকে মনে করলাম আমার রসুল জিহাদে চলে যাচ্ছেন, যদি আমি আজকে না দিতে পারি তাহলে আমার ভাগ্যে আর জিহাদের ফান্ডে দান করার সুযোগ হবে না। বাচ্চারা খাক বা না খাক, জিহাদের ফান্ডে দান করে আমার আমল ঠিক করতে হবে এবং তাদেরকে অন্যভাবে ব্যবস্থা করবো, এজন্য দান করেছি। ওই কৃষকের দান করার এক থলে খেজুরের তুলনা কি অন্যদের সঙ্গে হতে পারে? তার মহব্বত কত কত গভীর। এবার আসুন আর একদল মানুষ, তারা মুসলমান, তারা ঘরে ঘরে যে বলছে খবরদার রসুলের সঙ্গে তোমরা যেও না, কারণ তৎকালীন বিশ্বের পরাশক্তির রোগ সম্রাট আসতেছেন 30,000 সুসজ্জিত সুপ্রশিক্ষিত বাহিনী নিয়ে মদিনাকে তিনি একদম নিশ্চিন্ন করে দিলেন। মদিনার টোটাল লোক সংখ্যা মাত্র 3,000, তিনি আসছেন 30,000 লোক নিয়ে, তোমাদের অস্তিত্বই থাকবে। আর তার সামনে যাচ্ছে লড়াই করতে খেজুর দিয়ে, পাগল নাকি? ওরা খেজুর দিয়ে যুদ্ধ করতে যাচ্ছে। মুনাফিকরা ঘরে ঘরে গিয়ে যে মুসলমানদেরকে বিব্রত করার চেষ্টা করলো। আর একদল লোক তৈরি হল বাক্কাও, তারা কাঁদতে শুরু করলো,
তারা এসে বলে আল্লাহ রসুল আমরা যেতে চাই জেহাদে, আমাদের উটের ব্যবস্থা করেন, বাহনের ব্যবস্থা করেন। আল্লাহ রসুল বলেন বাবা আমি বাহন পাবো কোথায়? এই 1000 মাইল যেতে হবে প্রচণ্ড গরমে, সেখানে সবাই উট ঘোড়া দান করেছে, কিন্তু যা হয়েছে তাতে একটা উটের উপরে 18 জন লোক আরোহণ করতে পারে, বাড়ি 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 বাড়ি। যার বাড়ি আসবে সে হাঁটবে, তার বাড়ি আসলে বলবে আর একজন নামবে। আমিও তার মধ্যে একজন, তোমাকে বাবা কোথায় দেবে? তারা যেহেতু যেতে পারলো না, তারা কাঁদতে কাঁদতে যান শেষ বা কাউম বলা হয়, সিরাত রাসূল পড়ে দেখবেন তবুক যুদ্ধের ইতিহাসটা। একই মুসলমান, তারা 75 সালে আল্লাহ রসুলের পিছনে পড়ে, অবশ্যই তারা মুসলমান। একদল মুনাফিক ডোর টু ডোর মধ্যে খবরদার যেও না, আর একদল কিছুই নেই তাও দিচ্ছে এক থলে খেজুর সন্তানের মুখ থেকে কেড়ে দিয়ে, আর একদল যেতে না পারার বেদনায় কাঁদতেছে। এই 3 দল লোকে কি সমান বেটে দেওয়া আল্লাহর কাছে? প্রশ্নই ওঠে না। আল্লাহ রসুল তবুক যুদ্ধে ফিরে আসছেন, ওই দেখা যায় মদিনা আনন্দের হাতে সত্যি বলে হাজি তাবা হাজি মদিনা, এই তো আমার সেই মদিনা তৈবা, এই তো সেই মদিনা। আমাদের আমার সাহাবেরা, এখানে তোমাদের একদল ভাই আছেন যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করেননি, কিন্তু তোমাদের মতেই পূর্ণ নেকি পেয়ে যাবে। সাহাবেরা বলেন হে আল্লাহর রাসূল, আমরা এত কষ্ট করে যুদ্ধ করে 1.5 মাসের সফর করে আসলাম, আর আমাদের কষ্টের তুলনীয় তারাও সমান মর্যাদা পাবে? তো আয়াত নাযিল হয়ে গেল। এই দেখো আল্লাহ কি বলছেন, তারা তোমাদের সঙ্গে দৈহিকভাবে ছিল না, তাদের অন্তর তোমাদের সঙ্গে ছিল, তোমাদের জন্য যাবতীয় প্রচেষ্টা তারা চালিয়েছে এবং তোমাদের জীবনে আল্লাহর কাছে দোয়া করেছে, তাদের তোমাদের মতো নাকি তারাও পেয়ে যাবে। এই 3 গ্রুপ মুসলমান। এবার যখন তিনি বিজয়ী বেশে মদিনায় ফিরলেন, ওই মুনাফিকের দল সব দৌড়িয়ে মদিনায় মসজিদে চলে আসছে, এসে এক একজনে এক এক অজুহাত দিচ্ছে, এই জন্য যেতে পারেনি। ওজতের হিসাব করে বলা যায় না, সবারই অজুহাত আছে। আল্লাহ বলেন ঠিক আছে, যে যা অজুহাত দিচ্ছে আমি তো মানুষ, বিশ্বাস করলাম, আল্লাহ তোমাকে মাফ করবে। যাও, এই দৃশ্যটা মনে মনে রাখো। রসুলের জীবদ্দশা যদি এটা হয়, তার মৃত্যুর পরে হয়নি। এই 3 গ্রুপ লোককে এখন নাই, বাঁচবেন কি করে? বাঁচতে গেলে আপনাকে আল্লাহ রসুলের ওসিয়ত মেনে চলতে হবে। তোমরা যদি দৃঢ়ভাবে আটকে থাকতে পারো কোরআন এবং হাদিসে, তাহলেই বাঁচবা, আমাদের সরাসরি জানো না, কোনো বাঁচার উপায় নেই। এই বিষয়টি আমাদের সবসময় মনে রাখতে হবে। আমরা মুসলিম নিঃসন্দেহে, কিন্তু বৈশিষ্ট্যগতভাবে আমরা আহলুল হাদিস নিঃসন্দেহে কোরআন হাদিসকে ছেড়ে দিয়ে জীবন দিতে প্রস্তুত, কিন্তু হাদিস ছাড়তে প্রস্তুত নয়। এই বৈশিষ্ট্যটাই হলো আহলে হাদিসের প্রধানতম বৈশিষ্ট্য। যুগে যুগে কোরআন হাদিসের মানার বিরুদ্ধে মুসলমানদের দাঁড়িয়ে গেছে। আজ পর্যন্ত বাংলাদেশের আহলুল হাদিস আন্দোলন স্বাধীন নয়। এখন পর্যন্ত এখানে সাহারির সময় আযান দেওয়ার সাহস আপনাদের হচ্ছে না। বালাগাল গোলামে কামালিহি, দেখলাম সুন্দর গানের সুরে গলিতে গলিতে গান হলো, আজকে আমি নিজে শুনলাম। এটা কোন নবীর তরিকা? নবীর তরিকা একটাই, সেটা আযান। ফাতুল বারি পড়ে দেখুন, বুখারী শরীফের ভাষ্য গ্রন্থ আল্লামা ইবনে হাজার আসকালানী বলছেন, সাহারির সময় আযান ছাড়া যা খুশি হয় সব খুশি বেদাত, কিন্তু এর বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের নাই, কারণ অধিকাংশ মানুষ ওটার অনুসারী। যদি আপনি আযান দেন তারা ডিস্টার্ব করবে। 1 সপ্তাহ ধরে চলছে সিলেটে, ওলামা পরিষদের নাম করে তারা চলে গেছে ডিসির কাছে, এসপির কাছে, আলটিমেটাম দিয়েছে 72 ঘন্টা, আজকে আলটিমেটাম শেষ হবে বলে দিয়েছে। এরা যুগ যুগ ধরে, 1000 বছর ধরে 20 টাকা তারাবি পড়ে, এরা 8 টাকা শুরু করেছে। যুগ যুগ ধরে ইফতারের 3 মিনিট 5 মিনিট পরে ইফতারি করা, সূর্যাস্তের পরে এরা আবার সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করছে। আরেকটা জন কি 3টা শর্ত দিয়েছে,
এরা মহিলাদেরকে মসজিদে নিয়ে এসেছে, মসজিদ নাপাক করে ফেলে দিল। এটাই নাকি যুগ যুগ ধরে চলছে, মহিলাদের না আনাটাই। অতএব সরকার যদি ব্যবস্থা না নেয়, আমরা ব্যবস্থা নেব। কারা বলছে? ইমাম পরিষদ। সব তোদের পিছনে চলছে রাজনীতি। কটা ইমাম লেখাপড়া দেয়, যাই হোক ওগুলো যাচ্ছে না। যখন আমাদের কর্মীরাকে ডিসি সাহেবকে হাদিস দেখিয়েছে, সাবেক দুই মেয়রের কাছে হাদিস দেখিয়েছে, তো দুজন মেয়র এবং ডিসি সাহেব তিনজনই দুর্বল হয়ে গেছে। সে হাদিস আছে তো আমরা নিজেরাই জানতাম, কিন্তু জনমত ঠিক করতে গেলে তাদেরকে হয়তো দুর্বল করে ফেলবে। যেহেতু গণতন্ত্রের নামে চলছে মেজরিটি মাস্ট বি গ্যারান্টেড, মেজরিটি যেহেতু বিরাজ করছে, তারাও কিন্তু ইসলামের জন্য জীবন দিচ্ছে। হাইকোর্টের মূর্তি নামানোর সময় তারা কি মিছিল মিটিং করেনি? সেদিকে ঠিক আছে, কিন্তু যখনই বলা হচ্ছে বাবা হাদিসটা মানো, তখন সমস্যা কোথায়? তারা বলছেন আমরা একটা মযহাব মানি, আমাদের মযহাবের ইমামরা পীর সাহেবরা যদি মেনে নেন তাহলে মানব, নইলে নয়। হাদিস মানার ক্ষেত্রে আহলুল হাদিসরা কোনো শর্ত দেয় না, অন্যরা শর্ত দেয়। পার্থক্য এখানে। এবং চলুন পিছন দিক চলে যাই। আদি ইবনে হাতিম আন্নাহু আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকরাউ সূরাতাত তাওবা ইত্তাখাযু আহবারahum ওয়া রুহবানahum আরবাবা মিন দুনিল্লাহ। قال يا رسول الله لسنا نعبدهم। جواب রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা সাইয়ুহিল্লুনা মা হারামনা ওয়া তুহাল্লিলুনাহু ওয়া ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহু ওয়া তুহাররিমুনাহু। قال بلى قال فتلك عبادتهم رواه তিরমিজি। আদি ইবনে হাতিম প্রখ্যাত খ্রিস্টান নেতা, হাতিম তার নাম সবাই আপনারা জানেন। তার ছেলে আদি ইসলাম কবুল করার জন্য মদিনায় এলেন। উনি নিজেই তখন বড় নেতা, খ্রিস্টানদের আলেমদের নেতা তিনি। ঠিক সেই সময় আল্লাহ রাসূল সূরা তাওবা 31 নম্বর আয়াতটা পাঠ করছিলেন, ইত্তাখাযু আহবারahum ওয়া রুহবানahum আরবাবা মিন দুনিল্লাহ। তারা তাদের পীর দরবেশদেরকে, আলেমদেরকে রব হিসেবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে। উনি সঙ্গে সঙ্গে বলে ওঠেন, হে আল্লাহ রাসূল লাসনা না'বুদুহুম, আমরা আমাদের আলেম বা দরবেশদেরকে ইবাদত করি না। জবাবে আল্লাহ রাসূল বললেন, আলা সাইয়ুহিল্লুনা মা হারামনা ওয়া তুহাল্লিলুনাহু, আল্লাহ যেটাকে হারাম করেছেন তারা যদি সেটাকে হালাল করে, তাহলে তোমরা সাধারণ মানুষকে সেটাকে হালাল মনে করো না? ঠিক তোমরা যদি আল্লাহ যেটাকে হালাল করেছেন তারা যদি ওটাকে হারাম করে, তোমরা যদি ওটাকে হারাম করো না? পালা পালা, আর এটা আমরা করে থাকি। পালা ফাতিলকা ইবাদাতুহুম, আল্লাহ রাসূল বলেন ওটাই তো ওদের ইবাদত করা হলো। এই হাদিসের ব্যাখ্যায় প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, লাম ইয়া'মুরুহুম আন ইয়া'বুদুহুম ওয়ালাকিন আতাউহুম ফি মাসিয়াতিল্লাহ ফাসাম্মাহুমুল্লাহু আরবাবা। তারা তাদের আলেম বা দরবেশদেরকে ইবাদত করতো না, কিন্তু তারা যখন তাদেরকে আল্লাহ বিরোধী কোনো ফতোয়া দিত তখন তারা সেটাই মেনে নিত, আল্লাহর বিধান, তাওরাতের বিধান মানত না। সেজন্য আল্লাহ তাদেরকে রব হিসেবে বলেছেন। এইবার মুসলিম উম্মার জন্য এই হাদিসের মধ্যে শিক্ষণীয় বিষয় এই, আমরা আমাদের সমাজ নেতা, রাজনৈতিক নেতা, ধর্মীয় নেতা যেটা বলছেন সেটাকে মেনে নিচ্ছি না। আমরা কি একবার বলেছি যে কোরআন এবং সুন্নাহর বাইরে কিছুই মানব না? যখন আপনি নিজেকে আহলুল হাদিস বলবেন, শুধুমাত্র রফুল ইয়াদাইন করলেই কিন্তু আহলুল হাদিস হওয়া যাবে না। আপনার সার্বিক জীবনে সে উন্নতি গড়ে তুলতে হবে। আকীদার ক্ষেত্রে আপনি কোনো অবস্থাতে তাওহীদ ছাড়া শিরকের সঙ্গে আপোষ করতে পারেন না। আপনি মসজিদে সালাত আদায় করবেন, আল্লাহর সামনে মাথা নত করছেন, সিজদা করছেন, পাশেই কবরে সিজদা করছেন, আপনার তাওহীদের সঙ্গে শিরক যোগ হয়ে যাচ্ছে না? যিনি কবরে থাকেন তিনি কি নিজে কিছু শুনতে পান না, কিছু তার কোনো উপকার বা ক্ষতি করতে পারেন? পারেন না। অথচ আপনি মুসলিম, শিরকের সঙ্গে আপোষ করা যাবে না। আপনি যখন আল্লাহর কাছে প্রার্থনা করবেন, সরাসরি আল্লাহর কাছে প্রার্থনা করবেন, ইয়া আল্লাহ বিহাক্কে অমুক, ঠিক যেমন বলেছিল ফেরাউনের জাদুঘররা, বেইজ্জতে ফেরাউন, ফেরাউনের ইজ্জতের কসম, লাগলে না আজকে আমরা অবশ্যই বিজয়ী হব।
ফেরাউনের ইজ্জতের কসম তারা করেছিল, আমরা বেহককে অমুক অমুক অমুকের ওসিলা আল্লাহর কাছে প্রার্থনা করছি, কোনো ওসিলা লাগে না। আল্লাহর কাছে চাইতে গেলে কোনো ওসিলার প্রয়োজন না। যিনি কবরে গিয়েছেন তিনি শুনতে পান না। কোরআনের স্পষ্ট আয়াত থাকতো, আমরা কিন্তু করে যাচ্ছি। ফলে এখানে গিয়ে এখন আকীদায় পার্থক্য হয়ে যাচ্ছে। এবার আসলে অর্থনৈতিক জীবনে ইহুদি নাসারাদের সুদী অর্থনীতির উপরে দেশ চলছে। সুদ ছাড়া কোথাও যাওয়ার উপায় নেই। অথচ আপনি দাবি করছেন আমি মুসলিম। ঠিক মনে করে এখন রাজনীতির ক্ষেত্রে আপনি নিজের মন করা আইন মানুষের দ্বারা চাকরি দিচ্ছেন, মানুষের দাস বানাচ্ছেন, অথচ মানুষ কেবল আল্লাহর বিধান মানতে বাধ্য। তাহলে রাজনৈতিক ক্ষেত্রে আপনি মানুষের দাসত্ব করছেন, অর্থনৈতিক ক্ষেত্রে ইহুদি নাসারার দাসত্ব করছেন, ধর্মীয় ক্ষেত্রে আপনি ইমাম ও পীরের দাসত্ব করছেন। তা আপনি মুসলমান কোথায়? এইগুলো থেকে যদি নিজেকে বিরত রেখে কমপ্লিটলি আল্লাহর সামনে আত্মসমর্পণ করা যায়, তাহলে আপনি ইল্লা ওয়া আনতুম মুসলিমুনের আওতাভুক্ত হতে পারবেন। অতএব শুধু মুসলিম বললেই যে আমরা সব উদার হয়ে যাবে নয়। আমাকে জান্নাত পেতে হলে আমাকে গোরাবাদের অন্তর্ভুক্ত হতে হবে, যারা অল্প সংখ্যক লোক তাদের অন্তর্ভুক্ত হতে হবে। মেজরিটি দল মেজরিটি জান্নাতে ঢোকা যাবে না, ঢুকতে গেলেই তাকে গোরাবা হওয়া লাগবে। অর্থাৎ কোন অবস্থাতেই কোরআন এবং সহিহের বাইরে আপনি যেতে পারেন না। এই মৌলিক আদর্শ নিয়ে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। মাত্র কারো করে আমাদের কোনো ক্ষতি নাই। এখানে একটা বিষয় মনে রাখুন, আব্দুল্লাহ আমর ইবনে আস থেকে যে হাদিসটা আসছে শেষ করতে পারেনি, মনে করবে না। তিনি বলছেন তাদের অবাধ্য লোকদের সংখ্যা বেশি হবে অনুগত লোকদের চাইতে। আজকে আমাদের দুর্দশাকে তাই নয়, যারা প্রকৃতভাবে ইমানদার আহলুল হাদিস হয়েছেন তাদের শত্রুর মতো সবাই, যার শত্রু নেই সে বুঝতে হচ্ছে আহলে হাদিস না। এই বিষয়টি মনে রাখবেন। আহলে হাদিস আন্দোলন নস্যাৎ করার জন্য রকুল এদানি করে একদল এখানে ঢুকে পড়ছে, ওরাই ভাবছে আমরা আহলে হাদিস, অথচ আমরা এটা চাই সেটা চাই ইত্যাদি ইত্যাদি। জি না, সাবধান। রকুল এদানের সাইনবোর্ডে কেউ ঢুকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশকে নস্যাৎ করার জন্য রাজধানীতে শুধু নয় গ্রামাঞ্চল পর্যন্ত এই চক্রান্ত চলছে এখন। অতএব এই বিষয়টি আপনাদের সাবধান করে দিচ্ছি। প্রকৃতির অর্থে আহলুল হাদিস হওয়ার চেষ্টা করুন। প্রত্যেকটা মুসলমানের জন্য আমরা দোয়া করি তারা যেন প্রকৃত অর্থে আহলে হাদিস হন, প্রকৃত অর্থে সালাফি হন। প্রকৃত অর্থে সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করা ব্যতীত কারোর জান্নাত যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে যে কোনো মূল্যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হাবলুল্লাহ মানে কি? কোরআনের হাদিস না? হাবলুল্লাহকে দোয়াল্লাহ কি? এখন হয়ে গেছে আমরা ওয়া'তাসিমু বিআবদুল্লাহ হয়ে গেছে। তবে মানুষকে ধরো, জি না, আবদুল্লাহ না, হাবলুল্লাহ লাগবে। হাবলুল্লাহ হচ্ছে কোরআন এবং হাদিস। এটাকে যে কোনো মূল্যে আঁকড়ে ধরার এই গুণ যদি আল্লাহ আমাদের মধ্যে দান করেন, ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে আশা করতে পারি, হয়তো আমরা জান্নাত পেতে পারি। আর এই দৃঢ় আশা করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এই আশা এবং আকাঙ্ক্ষা ছাড়া সিয়ামও কবুল হয় না, কারণ যদি শর্ততে সিয়াম কবুল হয়। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه। যে ব্যক্তি সিয়াম রাখে ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে, আল্লাহ পাক তার বিগত সকল গুনাহ মাফ করে দিবে। ঠিক যে ব্যক্তি রাত্রি জাগরণ করে, নফল সালাত আদায় করে, তারাবির তাহাজ্জুদ পড়ে ঈমানের সাথে এবং সওয়াবের নিয়তে, আল্লাহ পাক তার বিগত সকল গুনাহ ক্ষমা করে দিবেন। যদি ঈমানদারি পরিপূর্ণ না থাকে, ঈমানে যদি কোনো খারাপ মলক থাকে, যোগ বিয়োগ থাকে, ভেজাল থাকে, ওই সিয়াম কবুল হবে না। ঠিক অমনি করে সওয়াবের আকাঙ্ক্ষা যদি না থাকে, যদি রিয়া থাকে, লোক দেখানোর উদ্দেশ্য থাকে, ওই সিয়ামও কবুল হবে না। অতএব ভাইরা সাবধান। আমল কবুলের শর্ত তিনটা। ওই যে সহি আমল যেখানে কোনো শিরক থাকবে না, বিশুদ্ধ আকীদা যেখানে কোনো শিরক থাকবে না, বিশুদ্ধ তরিকা যেখানে কোনো বিদআত থাকবে না, বিশুদ্ধ ইখলাস যেখানে কোনো রিয়া থাকবে না। এই তিনটা শর্ত না থাকলে কোনো আমল আল্লাহ কবুল হয় না। আল্লাহ আমাদের সবাইকে যে কোনো মূল্যে সহি দ্বীনের অনুসারী হওয়ার তৌফিক দান করুন।
এবং আল্লাহ ব্যতীত হাবলুল্লাহ কোরআন ও সহিহ হাদিসকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।